Hello dear viewers, welcome to our new class. This is on the topics of tone or tonality, and it's very important topics for class 9. Firstly, I would like to say what is tone or tonality. Tone is a literary device used to reflect the writer's attitude towards a character, situation or subject matters of a text. That's mean হচ্ছে tone হচ্ছে এক ধরনের লিটারারি কৌশল, যে কৌশলটা হচ্ছে রাইটার্সের অ্যাটিটিউডটা কোনো একটা ক্যারেক্টারের উপরে পড়ে, কোনো একটা সিচুয়েশনের উপর পড়ে, অথবা কোনো সাবজেক্ট ম্যাটারের উপরে পড়ে। ইট হেল্পস টু মেক আ রিলেশনশিপ বিটুইন দ্য writer and readers that influences the writers have a particular attitude or feelings toward a certain character, situation or text. এটা হচ্ছে একজন রাইটারকে হেল্প করে, এর উপর প্রভাব ফেলে হচ্ছে রাইটারের বিভিন্ন ধরনের রাইটিং, বিভিন্ন ধরনের সিচুয়েশন ক্রিয়েট করার জন্য, আবার এদের মধ্যে এক ধরনের রিলেশনশিপ বিল্ড আপ করে। সো আমাদের হচ্ছে টোন or tonality রাইটিংসের জন্য আমাদেরকে কতগুলো টেকনিক অবলম্বন করতে হয়। ফার্স্টলি হচ্ছে choice of words. That's mean হচ্ছে if we want to write anything, any kinds of writings, it can be poem, novel or any kinds of essay. Firstly, we have to keep in mind that what kind of words we should suggest or we should choose for the text. Next, there are on the other voice of authors. So this is also another topic. Writings should be such kinds of that reflect the voice of authors. And the next is the feelings. The writings has kinds of situation. It reflects that it is the writer's own feelings. So এখানে voice of authors হচ্ছে লেখার মধ্যে অথরের পুরো নিজের ভাষাটাই এমন হবে যে পুরো ভাষাটাই প্রকাশ পেয়েছে। আর ফিলিংস হচ্ছে কোনো একটা লেখনীর মধ্যে লেখক তার চরিত্রের অথবা পরিস্থিতির এইটার উপরেই তার অনুভূতিটাকে এমনভাবে ব্যক্ত করবে মনে হবে যে এটা রাইটারের নিজেরই অনুভূতি। পরবর্তীতে আসছে হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। দ্যাটস মিন হচ্ছে এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দুই ধরনের গ্রামাটিক্যাল or লিটারারি টার্ম ইউজ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ সিমিলি অ্যান্ড নেক্সট ইজ দ্য মেটাফোর। নাও I have to say what is simile or what is metaphor. These two types of literary terms is like a comparison and at anything with anything. যে কোনো কিছুর উপরে আমরা যদি কম্পারিজন করতে চাই তাহলে আমাদের এই দুই ধরনের লিটারারি টার্ম ইউজ করতে হয়। ফার্স্ট ওয়ান ইজ সিমিলি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ মেটাফোর। তো সিমিলি ইজ আ কম্পারিজন, বাট এই কম্পারিজনটাকে আমরা অ্যাজ দ্বারা যুক্ত করি, বাট মেটাফোর এই অ্যাজ দ্বারা অথবা লাইক দ্বারা যুক্ত যে সকল সেন্টেন্স এবং যে সকল কম্পারিজন আছে, দিস ইজ কল্ড দ্য সিমিলি। অন দ্য আদার হ্যান্ড হচ্ছে মেটাফোর অলসো লাইক আ কম্পারিজন, কিন্তু এই কম্পারিজনটা হচ্ছে কোনো একটা তুলনা বোঝাবে, কিন্তু এই তুলনার মধ্যে কোনো না লাইক থাকবে না ইয়াস থাকবে। যেমন আমরা বলতে পারি যে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। এখানে আমরা খেয়াল করি পিলারের সাকসেসের পিলার, এটা কেমন একটা কথা না, কিন্তু ফেইলারকে সুস্পষ্ট এবং সুনির্দিষ্টভাবে বোঝানোর জন্য এখানে পিলার হিসেবে ইউজ করা হয়েছে। ওকে, লেটস গো। আমাদের পরের কিছু টার্ম আছে। দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ টোন অর টোনালিটি। ফার্স্ট টোন হচ্ছে formal or informal tone. Usually every day we use different kinds of formal or informal tones or expression. If we talk anything with our elders or a respectable person, then we use formal tone or tonality, and on the other hand informal tonality if we talk with our youngest person or the same usual. অর্থাৎ ফর্মাল ল্যাঙ্গুয়েজগুলো আমরা আমাদের রেসপেক্টেবল অথবা আমাদের থেকে বয়সে বড় যারা তাদের জন্য যে সকল টোন ইউজ করি, দিস ইজ দ্য ফর্মাল টোন। অন দ্য আদার হ্যান্ড ইনফর্মাল টোন হচ্ছে আমাদের সমবয়সী অথবা আমাদের থেকে ছোট যে এক্সপ্রেশনগুলো আছে, এটাই হচ্ছে ইনফর্মাল টোন। নেক্সট উই হ্যাভ টু গো দ্য নেক্সট নন অ্যাসার্টিভ টোনটা আসলে এভাবে লিটারারি ওয়েতে না বোঝানো গেলেও শর্টলি আমরা বলতে পারি যে অ্যাসার্টিভ, দ্যাটস মিন হচ্ছে হ্যাঁ বোধক, মানে কোনো কিছুকে স্বীকার করছি, বাট নন অ্যাসার্টিভ টোনস হচ্ছে কি এটাকে অস্বীকার করছি। কিভাবে দেখা যাক,
It's a text just present fact or does not use an information. এখানে কি করে যে কোনো একটা বিষয়কে প্রেজেন্ট করে শুধু, কিন্তু এখানে কোনো ধরনের তথ্য দেয় না, মানে এই তথ্যটা কাউকে কনভিন্স করতে পারে এমন কোনো তথ্য দেয় না। যেমন আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট, তাহলে এখানে কি হচ্ছে আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট, কাইন্ডলি গেট অফ দ্য বাস অ্যান্ড গেট অ্যানাদার অন। তো এখানে বলছে যে আমি দুঃখিত যে আপনি আপনার টিকিটটা হারিয়ে ফেলেছেন, দয়া করে আপনি পরবর্তী বাসে যান। তো এখানে হচ্ছে কোনো তথ্য না, জাস্ট বলে দিয়েছে নেগেটিভলি, একে এক্সপ্রেস করে দিয়েছে। সো এটা হচ্ছে নন অ্যাসার্টিভ টোন। এখন আমরা যাব হচ্ছে অ্যাসার্টিভ টোন। অ্যাসার্টিভ টোনটাকে আমরা সহজে বুঝতে পারি হচ্ছে, যেমন হচ্ছে অ্যাসার্টিভ হ্যাঁবোধক বাক্যগুলোর মতো করে বুঝি। কোনো কিছু যদি আমরা ওই এক্সপ্রেশনটাকে ইয়েস বলে বুঝাই তাহলে এই বিষয়টা অনেকটা অ্যাসার্টিভ। এখানে দেয়ার ইজ নো সাইন অফ অ্যানজার, এর মধ্যে কোনো রাগ থাকবে না। and the expression of calm and peaceful, এবং এক্সপ্রেশনটা থাকবে অনেকটা শান্তশিষ্ট এবং অনেকটা শান্তিপূর্ণ। তো আমরা দেখি যে বিভিন্ন কাস্টমার কেয়ার থেকে শুরু করে বিভিন্ন যে মার্কেটিং জবগুলো আছে, এখানে কথাগুলো অল টাইমে কোনো নেগেটিভ এক্সপ্রেশন না, প্রত্যেকটা সময়ে যতই সমস্যা হোক না কেন পোলাইটলি এর উত্তর দেওয়ার চেষ্টা করে। দিস ইজ কল্ড অন কাইন্ড অফ অ্যাসার্টিভ টোন। নাও আই হ্যাভ টু গো দ্য অ্যাগ্রেসিভ টোন। অ্যাগ্রেসিভ টোন হচ্ছে আমরা যখন রেগে যাই, রেগে গিয়ে বিভিন্ন ধরনের টোন ইউজ করি, এটা অনেকটা ঠিক তেমনই। যেমন ইফ আ টেক্সট অ্যাটাক্স অ্যানাদার পারসন, অর্থাৎ কোনো লেখা যদি অন্য কাউকে আঘাত করে, শোয়িং অ্যাঞ্জার অথবা কোনো রাগ দেখায়, সেক্ষেত্রে আমরা কি করি, এই টনটাকে আমরা কি বলতে পারি, অ্যাগ্রেসিভ টন। এভাবে আমরা জানি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্ন লেখনের মাধ্যমে ব্রিটিশ সরকারের মধ্যে অ্যাঞ্জার ক্রিয়েট করেছিল। অর্থাৎ লিটারেরি টার্মটা যদি এমনও হয় যে কোনো রাগের কারণ হয়, সেক্ষেত্রে এটাকে বলা হবে কি, অ্যাগ্রেসিভ টন। এবার টন অফ ট্রায়াম্পেন্ট, আমরা টন অফ ট্রায়াম্পেন্ট হচ্ছে কি বিজয় বা উল্লাসে, যে আমরা কোনো সাকসেসকে যখন অথবা কোনো অ্যাচিভমেন্টকে যখন প্রকাশ করি তখন এক ধরনের টন ইউজ করি। দিস ইজ কল দ্য টন অফ ট্রায়াম্পেন্ট। তো এটা কি, ইফ দ্য রাইটিং শোস, যদি রাইটিং দেখে হাউ দ্য মেইন ক্যারেক্টার overcomes difficulties to use success, then the tone is triumphant. Okay, and last one হচ্ছে calm and thoughtful tone। এটাও অনেকটা এই যে calm এর যে অ্যাগ্রেসিভ টোনটা, সরি অ্যাসার্টিভ টোনটা আর calm and thoughtful টোনটাও অনেকটা সিমিলারিটি, এর জন্য মনে হচ্ছে না যে অতটা ব্যাখ্যা করা দরকার আছে। এবার বিটার টোন হচ্ছে রিভিউমূলক যে বাক্যগুলো আমরা বিশেষ করে ইউজ করে থাকি, যে কথাগুলো হচ্ছে অন্য কাউকে ডিসঅ্যাপয়েন্ট করে বা হতাশ করে, দিস ইজ কল্ড দ্য বিটার টোন। টোন অন অ্যামেজমেন্ট টোনটা হচ্ছে এই টোনটা কোনো একটা চরিত্রকে ডিসকভার করে অথবা ম্যাজিক্যালি ওপেন করে, এটাই হচ্ছে টোন অফ অ্যামেজমেন্ট। অ্যান্ড এক্সাইটেড টোন হচ্ছে এমন একটা টোন যেখানে অ্যাডভেঞ্চারাস বিষয় থাকে, কোনো একটা এই যে জার্নি, অ্যাডভেঞ্চারাস জার্নি থেকে অন্য মানে আননোন কিছু চ্যালেঞ্জ থাকে, যে আই হ্যাভ টু অ্যাবেল দ্যাট অবভিয়াসলি অ্যান্ড অবভিয়াসলি, দিস কাইন্ড ইজ কল্ড দ্য এক্সাইটেড টোনস। ওকে, dear students, already perhaps we have known what is tone and how many techniques we use and how many types of tone in the English terms or literature, and how it can use a writers to his writings. এই বিষয়গুলো আমরা যদি মনে রাখি তাহলে আমাদের যে কোনো ধরনের পড়া যদি আমরা পড়ি তাহলে সহজেই একদম পরিষ্কার একটা ধারণা নিব যে রাইটার কি সম্পর্কে লিখতে চেয়েছে এবং কোন ধরনের ইনফরমেশন আমাদেরকে দিতে চেয়েছে, আমরা কিটা অ্যাকসেপ্ট করতে পারছি কিনা। ওকে, ধন্যবাদ।